আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে গেছি সাভার স্মৃতিসৌধ দেখানোর জন্য। এই প্রথম আসলাম সাভারে, আগে আসা হয় নাই। তো আপনাদের ভাইয়া বললো, যাও মেয়েদেরকে নিয়ে আসছো, তো ঘুরে আসো সাভার থেকে, স্মৃতিসৌধ দেখায় নিয়ে আসো। তো গেটের সামনে দাঁড়ায় থেকে ভিডিও বানাচ্ছিলাম। অনেক সুন্দরী জায়গাটা, অনেক ভালো লাগতেছিল পরিবেশটা। আর এখানে তো সবাই আসছে শুধু ছবি তোলার জন্য। এই তো সবগুলা আসতেছে। আর অনেক ধরনের ফুল ফুটছে, কারণ শীতের সময় অনেক ফুল ফোটে। তো সবাই সেলফি তুলতেছিল, তো অনেক মজা করতেছিলাম আমি। আর আপনাদের ভাইয়াকে অনেক মিস করতেছিলাম, কারণ ও আমাকে অনেকবার বলছিল যাওয়ার জন্য, তো যাওয়া হয় নাই। আর ফুল দেখলে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমরা কয়জনই, অন্য কেউ না, আমার যা, দেবরের মেয়ে আর আমরা, আর সাবরিন, সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি স্মৃতিসৌধ। ওই যে দেখা যাচ্ছে কি সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা গেছি দেখার জন্য আর ছবি তোলার জন্য। আর তাসফিয়া আব্রির কথা তো জানেনি, ও শুধু ছবি, আম্মু ছবি তুলে দাও, আম্মু এখানে ছবি তোলো। ওই যে ধরতেছে, মানে আমার আগে দৌড় দিয়ে চলে যাচ্ছে স্মৃতিসৌধে, বলতেছে ওখানে সামনে যাই ছবি উঠাবো। এই যে পানিতে পদ্ম ফুল ফুটছে, পদ্ম ফুলগুলো অনেক সুন্দর। এই তো স্মৃতিসৌধ কাছাকাছি থেকে অনেক সুন্দর লাগতেছিল। আর আজকে মাসাল্লাহ শীতটা একটু কম, রোদ উঠছে। তো মেয়ে পোজ দিচ্ছে, মনে করছে আমি ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য আর কি পোজ দিচ্ছে, সেলুট দিচ্ছে। তো এই যে আমি, আমার বড় মেয়ে আর পুষ্কু, এই যে ওই নলপপ খাচ্ছিল, বারবার ওর ছবি তুলতেছিলাম, বারবার ওর নলপপ খাচ্ছিল। এই যে আরও ভিডিও দিছে, দেশে থাকবে না। আর আমি এই যে স্মৃতিসৌধের ছবি উঠাবো দেখে সামনে যাচ্ছিলাম। অনেক বাতাস, অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, প্রচুর বাতাস। এই যে তাসফিয়াকে নামাই দিলাম, স্মৃতিসৌধের সামনে দাঁড়ায় আছি। আজকে দিয়ে অনেক সুন্দর একটা জায়গা, অনেক মানে রোদ উঠছে, শীত কম, এই জন্য বেশি ভালো লাগতেছিল। আর চিড়িয়াখানা যেদিন গেছিলাম সেদিন অনেক পরিমাণে শীত ছিল, কোনো রোদ উঠছিল না, অনেক অনেক শীত। ওই যে মাথার উপরে সূর্য মামা দেখা যাচ্ছিল, সূর্য মামা মানে পানি থেকে পড়ছি, তো এই জন্য দুটা দেখা যাচ্ছিল। তাই তো আমার দেবর ফোনে করতেছিল, ছবি উঠাবে, সেই জন্য আর কি। তো আমি সবার ভিডিও নিচ্ছিলাম একটু একটু করে। তো এই যে আমার লোক, সবাই আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে আর কি। স্মৃতিসৌধে আমরা প্রায় 3 ঘন্টার মতো থাকছি, মানে অনেক সুন্দর একটা জায়গা। বসছিলাম, বসে থেকে সবাই গল্প করেছি, আড্ডা দিয়েছি। তো এই সাইডটা আমার কাছে অনেক ভালো লাগছে, গাছগুলো। এখানে আমরা মানে ভিডিও বানাইছি। ওই যে আরবি আর তাসফিয়া আসতেছিল, আর ওরা টিকটক করো। তারপরে আমরা চলে গেছি খাওয়ার ওখানে, খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। দুপুর হয়ে গেছে, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, করে বাসায় চলে যাব। তো এখন আমরা কাচ্চি আর তেহেরি অর্ডার দিয়েছি, কাচ্চি তেহেরি খাবো, তারপরে চলে যাবো। তো ফাইনালি খাবার চলে এসছে। এখানকার খাবারটা এত বাজে কি বলবো আপনাদেরকে। কাচ্চি তো না, মনে হচ্ছে যে খিচুড়ি দিয়ে ভিতরে মাংস ঢুকাই দিছে, যে কাচ্চি বানাইছে। কিন্তু বিলটা এসছে মাসাল্লাহ 1500 টাকা। কিন্তু খাবার খেয়ে একটুও ভালো লাগে নাই, একটুও ভালো লাগে না, মনে হয় কি খেলাম। একদম বাজে খাবার আর কি, পুরা বাজে খাবার, একটুও ভালো লাগে নাই খাবারগুলা। কেউ আমরা খাইয়ে শান্তি পাই নাই, শুধু অযথা খাইছি। কিন্তু সেদিনের চিড়িয়াখানার ওখানে কিন্তু আমরা খাবারগুলো খাইছি, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে খাবারগুলা, অনেক অনেক ভালো লাগছিল। খাবারটা খাইয়ে সবাই তৃপ্তিও পাওয়া হয়েছিল। কিন্তু আজকের খাবারগুলো একদম বাজে খাবার, একটুও ভালো লাগে নাই, একটুও না, একদম বাজে খাবার খাওয়া হয়েছে, মানে একদম বাজে কি বলবো। এরকম খাবার মানে জীবনে আমি খাই নাই রেস্টুরেন্টে, প্রচুর বাজে খাবার খাওয়া হয়েছে আজকে আর কি। এই তো আরবি খাচ্ছিল, দেখেন ফুসকু বুড়িটা কি সুন্দর করে খাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।